আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে হত্যার আগে উসমান হাদির কাছে একটি প্রস্তাব নিয়ে গিয়েছিল শুটার ফয়সল করিম মাসুদ। এই ঘটনার সূত্র ধরেই সামনে আসে ফয়সল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ঘিরে চাঞ্চল্যকর সব তথ্য। আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে উসমান হাদিকে হত্যাচেষ্টার পুরো পরিকল্পনার পেছনের অর্থনৈতিক যোগসূত্র। তদন্তে দেখা গেছে হাদিকে হত্যার ৩ মাস আগে ফয়সল ও তার স্ত্রী যৌথভাবে দুটি ব্যাংক হিসাবে জমা দেন ১,৭৬,০০,০০০ টাকা। এরপর হত্যার ১ মাস আগে একইভাবে আরও প্রায় ৬৫ লাখ টাকা জমা হয়। পরে পরিকল্পনা বাস্তবায়নের ঠিক আগে তারা ওই টাকা থেকে বড় একটি অংশ তুলে নেন। হত্যাকাণ্ডের আগে এত বড় অঙ্কের টাকা কেন জমা ও উত্তোলন করা হয়েছিল তা এখন খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন অর্থাৎ ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী উসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় আসে শুটার ফয়সল করিম মাসুদের নাম। ঘটনার পরপরই আদালতের নির্দেশে ফয়সলের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার স্ত্রী সামিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন যাচাই শুরু করে সিআইডি। অনুসন্ধানে জানা যায় ফয়সল ও তার সংশ্লিষ্টদের নামে ১৪টি ব্যাংকে মোট ৫৩টি হিসাব রয়েছে। এসব হিসাবে ২০১৭ সাল থেকে গত ৮ বছরে প্রায় ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে তদন্তকারীদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে হত্যার ঠিক আগের সময়ের লেনদেন, কারণ ওই সময়েই হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন করা হয়। এদিকে অতিরিক্ত আইজিপি জানিয়েছেন ফয়সলের সর্বশেষ অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই। সে দেশের বাইরে গেছে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যায়নি। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করে বলতে পারছে না শুটার এখন কোথায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। আরও গভীর তদন্তে জানা যায় শারিফ উসমান হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের অংশ। বিদেশ থেকে ফিরে ফয়সাল একটি শুটার টিম গঠন করে। লক্ষ্য বাস্তবায়নের আগে দক্ষতা তৈরি করা হয় এবং মাত্র ৭ দিনের মধ্যেই হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। হত্যার ১২ ঘণ্টার মধ্যেই মূল শুটার দেশ ছেড়ে চলে যায় এবং গুরুত্বপূর্ণ আলামত পরিকল্পনা অনুযায়ী গায়েব করা হয়। তদন্তে আরও জানা গেছে হাদি ও ফয়সলের প্রথম পরিচয় হয় ইনকেলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে হত্যার আগে শুটাররা কিভাবে ধাপে ধাপে হাদির ওপর নজরদারি চালায়। ৪ ডিসেম্বর রাতে ফয়সল তার সহযোগী কবিরকে নিয়ে কালচারাল সেন্টারে আসে এবং সেখানে হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ। এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সল আবার সেখানে আসে, এবার তার সঙ্গে ছিল আলমগীর। এই বৈঠকে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয় এবং সেখান থেকেই ফয়সল হাদির টিমে ঢুকে পড়ে। প্রচারণায় যুক্ত হওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এরপর নরসিংদী, সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি চালানো হয়। ১১ ডিসেম্বর ফয়সল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় অবস্থান নেয়। হামলার দিন ভোরে উবারে করে সে হেমায়েতপুরের একটি রিসোর্টে যায়। ভোর ৫টার দিকে ফয়সল ও আলমগীর সেখানে পৌঁছায়। ওই রিসোর্টে আগে থেকেই ছিলেন ফয়সলের বান্ধবী মারিয়া ও তার বোন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সল জানায় সে হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করছে এবং এই ঘটনা সারা দেশে আলোড়ন তুলবে। হামলার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশও দেয় সে। এখন জনমনে একটাই বড় প্রশ্ন, উদ্ধার হওয়া এই বিপুল অর্থ কি শুধু উসমান হাদিকে হত্যার জন্যই ছিল, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো কিলিং মিশনের পরিকল্পনা?